বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হইলাম, সে আলোচনাটি হলো এই পৃথিবীতে চলাকালীন আমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হই, আমরা অনেক সমস্যার সমাধান পাই না। যেমন আল্লাহ একটা কথা বলেছে যে তোমরা যখন চলবে, চলাফেরা করবে, তখন যদি তোমরা আমাকে স্মরণ রাখো তাহলে আমি তোমাদেরকে স্মরণ রাখবো। তাই একটা কথা বলা আছে, ফাজকুরুলি আজকুরুকুম আজকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমাকে স্মরণ না করো তাহলে আমি স্মরণ করব না। এই যে কথাটা বলা হয়েছে, এই কথাটা আমরা কি বুঝবো? যে আল্লাহ কিন্তু সব কিছু দেখতে পায়, জানতে পায়, তারপরেও কিন্তু আল্লাহ আপনার বিপদ দেখলে আসবে না। কেননা আমি তো আল্লাহকে ডাকি না, আল্লাহর সাথে আমি সম্পর্ক রাখি না। তখন সম্পর্ক থাক বা না থাক, যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ আসতে বাধ্য, আল্লাহ আপনাকে রক্ষা করতে বাধ্য। তবে সব নামে কিন্তু আপনাকে রক্ষা করা হবে না। যেমন মনে করেন খাদ্যমন্ত্রী আছে, এখন খাদ্যমন্ত্রীর কাছে যদি আমি চাউল ডাউল চাই তাহলে আমি পাবো। যদি বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমি চাউল ডাউল চাই, খাদ্য চাই, সে আমাকে দিতে পারবে না, কারণ সে হলো বিদ্যুৎ মন্ত্রী। আরও একটা বিষয় হলো যে আল্লাহর ৯৯টা নামের মধ্যে ৯৯টা প্রকারের গুণ দিয়ে রাখা হয়েছে। এখন যদি কারো খাদ্যের প্রয়োজন হয় বা রিজিকের অভাব হয়ে গেছে, চলতে পারে না, খেতে পারে না, তখন সে যদি আল্লাহর আরেকটা গুণবাচক নাম ইয়া রাজ্জাক এই নামটা যদি জপনা করে তাহলে আস্তে আস্তে তার রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন। তবে আল্লাহ আল্লাহ ডাকলে সেটা দিয়ে আরেক ফলাফল। এবং যদি ইয়া রাজ্জাক জপে তাহলে রিজিকের মালিক এই নামে রিজিক দিয়ে থাকে। এ হলো একটা বিষয়। এখন আমরা চলছি, ফিরছি, খাচ্ছি, কিন্তু হঠাৎ করে বিপদ আপদে পড়ে গেছি। এমন বিপদে পড়ে গেছি, শত্রুরা আমাকে ঘিরে ধরেছে বা শত্রুরা আমাকে গ্রাও করে ফেলেছে। এখন এখান থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। তখন আল্লাহ কি বলেছে? এরকম বিপদের মধ্যে যে পড়ে গেল, তখন আল্লাহ তাকে এই বিষয়ে কি বলল? এই বিষয়ে যে আল্লাহর যে একটি গুণবাচক নাম আছে, সেটি হলো ইয়া জাব্বারু। হে জগতবাসী, সেই নামটি হলো ইয়া জাব্বারু। ইয়া জাব্বারু নামটি যখন ওই মুহূর্তে সে অন্তরে অন্তরে ২১৬ বার জপনা করবে। একটু খেয়াল করে শুনবেন যে এমন একটা বিপদগ্রস্ত অবস্থায় চতুর্দিকে আমাকে সন্ত্রাসী অ্যাটাক করেছে, বা আমাকে কেউ দৌড়াচ্ছে, আমাকে ধরলে মারবে, বা আমি একটা চিপাগলিতে আটকা পড়ে গেছি, তখন চতুর্দিকে ঘেরো করে ফেলেছে, এখন আমাকে তারা মারবে, আর আমি যে এখান থেকে বের হয়ে বাঁচবো এমন কোনো কায়দা কৌশল নেই। তো আল্লাহকে বলেছে, এমন বিপদগ্রস্ত যদি তোমরা হয়ে যাও তাহলে তোমরা আমার ইয়া জাব্বারু নামটি ২১৬ বার জপতে তখন আল্লাহ ওখান থেকে আমাকে এরকম বিপদ থেকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। আর কল্পনার বাহির যে সকলের মধ্যে যখন আমি আটকা পড়ে গেছি, এখান থেকে বাঁচার কোনো পথ নেই, তখন আল্লাহর এই যে নাম ইয়া জাব্বারু, এই নামটার ভিতরে এমন কিছু ক্ষমতা মিশ্রণ আছে যে এই নামের গুণে তখন আপনাকে হেফাজত করার জন্যে আল্লাহ এমন কাউকে পাঠিয়ে দেবে, তখন আপনি দেখবেন যে আপনাকে এখান থেকে কে যেন আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কে যেন আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তখন আপনি নিজেই বুঝবেন যে হে আল্লাহ, তুমি যে কি পারো বুঝতে পারি না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, তোমার এই নামের গুণে যে তুমি এত দয়াবান, তুমি যে কি করতে পারো। তবে যে এরকম বিপদগ্রস্ত হয়েছে এবং এরকম বিপদে পড়ে যখন এই নাম পড়ে
যে নাকি উদ্ধার পেয়েছে, একমাত্র সে এসে চোখের জলে বলেছে যে ভাই আমরা তো আল্লাহর নামটা জপি না, আল্লাহর যে 99টা নাম আছে এই নামগুলো যদি আমরা মহব্বতের সাথে জপি আল্লাহ সে কত খুশি। তারপরে দুনিয়াতে হক হালাল বেঁচে চলি, এরপরেও কিন্তু আমরা দোষী, কেননা আমরা কিন্তু আল্লাহর সেই নামের দিকে, আল্লাহর কাছ থেকে হেফাজত পাইবার জন্য আমরা কোনো কিছুই চাই না। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কি বোঝানো হলো, আপনি আমি এমন কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেলে এখান থেকে বাঁচানোর মতো কোনো ব্যবস্থা না থাকলে তখন ইয়া জাব্বারু এই নামটি আপনি কতবার জপবেন? 216 বার। 216 বার জপতে 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 দেখবেন যে আপনার ফায়সালা আপনার সামনে, আপনার উদ্ধারকারী হাজির হয়ে যাবে। সুবহান আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে এরকম বিপদগ্রস্ত হইতে মুক্ত হতে পারি, তোমাকে স্মরণ করতে পারি, যখন যেই বিপদ, যখন যেই সমস্যা, সেই নামটি যেন তোমাকে ডেকে আমরা উদ্ধার পাই, এই জ্ঞানটা দিও আল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে এই জ্ঞানটাও থাকে না, পরে কয় হায় হায় রে, আমি যদি এটা জপতাম তাহলে তো আমি রক্ষা পাইতাম। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে সামনে আমরা ভালো ভালো কিছু ভিডিও দিব, তো আপনাদের সামনে যেন সেই আলোচনাগুলো পৌঁছে যায়, এই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।